ভিভোর সবচেয়ে জনপ্রিয় সিরিজ ভি সিরিজে নতুন ফোন লঞ্চ হয়ে গেছে, ভিভো V50। আজকের ভিডিওতে আমরা এই V50 নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং গত বছরের V40 সাথে তুলনা করে দেখব যে কী কী আপগ্রেড রয়েছে এবং কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো আর দেরি না করে এগোনো যাক। প্রথমে যদি আর ডিজাইনের দিকে দেখি, এতে পাচ্ছেন পলিকার্বনেট ফ্রেম ও গ্লাস ব্যাক, যেটা গতবার V40-তে ছিল। থিকনেস কিন্তু গতবারের V40 থেকে একটু কমেছে, 7.3 nm থিকনেস। গতবার V40-তে ছিল 7.58 mm থিকনেস। এবার যদি ওজনের কথা বলি, গতবারে V40 থেকে এবারে প্রায় 10 গ্রাম মতো ওজন বেড়েছে। V50-র ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি, V40-র ওজন প্রায় 190 গ্রাম। 10 গ্রাম বেড়েছে কারণ ব্যাটারি ক্যাপাসিটি অনেকটা বেড়েছে, সেটা ব্যাটারি সেকশনে বলবো, অপেক্ষা করুন। গতবারের থেকে IP রেটিংও বেড়েছে, যেমন এবার V50-তে রয়েছে IP68 ও তার সাথে IP69 রেটিং, যেটা গতবার শুধুমাত্র IP68 ছিল। এখন ফোনটা যদি গরম জলে পড়ে যায় তাও কোনো সমস্যা হবে না। স্টিরিও স্পিকার দুটোতেই সেম রয়েছে, গতবার তাই ছিল। ভিভো এবার ভারতের প্রথম 3D স্টার টেকনোলজি ইউজ করেছে। ব্যাক প্যানেল তারার মতো জ্বলজ্বল করে, এটা একমাত্র কিন্তু স্টেরি নাইট কালারটাই পাবেন। এবার যদি কালারের কথা বলি, গতবার 3টেই ছিল, এবারও 3টে কালারই আছে। যেমন স্টেরি নাইট, এটাতেই স্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা গ্লাস ব্যাকে আসবে। এছাড়া আরও দুটো কালার আছে, রোজ রেড, এটাও গ্লাস ব্যাকে আসবে। আর এটা আছে টাইটানিয়াম গ্রে, এটা কমন কালার গত বছরের, এবারে এটা কিন্তু প্লাস্টিক ব্যাকে আসবে। গতবারে 3টে কালার ছিল, গ্যাঙ্গেস ব্লু, লোটাস পার্পেল, টাইটানিয়াম গ্রে। গতবার 3টেই কিন্তু গ্লাস ব্যাক ছিল। এবার যদি ডিসপ্লে নিয়ে আলোচনা করি, ডিসপ্লের সাইজ কিন্তু একই রয়েছে। V50-তে পাচ্ছেন 6.77 ইঞ্চ ফুল HD প্লাস কোয়াড কার্ভ ডিসপ্লে। গতবার V40-তে ছিল 6.77 ইঞ্চ 1.5K 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এবার একটা কোয়াড কার্ভ হয়েছে। হ্যাঁ, 3D কার্ভের থেকে কিন্তু কোয়াড কার্ভ দেখতে বেশি প্রিমিয়াম। রিফ্রেশ রেট দুটোতেই সমান 120 Hz। স্ক্রিন টু বডি রেশিও 90%-এর কাছাকাছি। পিক ব্রাইটনেসও সমান 4500 নিটস পিক ব্রাইটনেস। হ্যাঁ, HBM-এ কিন্তু এবার পার্থক্য আছে, যেমন এবার V50-তে রয়েছে 1300 নিটসের HBM, গতবার ছিল 1200 নিটসের HBM। স্কট সেন্সেশন আলফা গ্লাসের প্রোটেকশন, গতবার এবার সেম। HDR10+ সার্টিফাইড ডিসপ্লে, 10 বিট ডিসপ্লে প্লাস নেটফ্লিক্সে HDR কন্টেন্ট দেখতে পারো। ডিসপ্লেতে খুব একটা চেঞ্জ নেই, চেঞ্জ রয়েছে 3D কার্ভ ডিসপ্লে আর একটা কোয়াড কার্ভ ডিসপ্লে। এবার যদি পারফরমেন্সের দিকে দেখি, পারফরমেন্সে কোনো চেঞ্জ নেই, গতবারও যা ছিল এবারও তা রয়েছে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটি একটি 4 ন্যানোমিটার উপর বেস্ট প্রসেসর, যারা আন্তর্জাতিক স্কোর প্রায় 8 লাখের কাছাকাছি। এছাড়াও LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, এটা তো অন্তত UFS 3.1 দিলে ভালো হতো, যেহেতু এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। ঠিক আছে, গেমিংয়ের কথা যদি বলি, ওই 60 FPS গেমিং করতে পারে, যেহেতু এটি একটি গেমিং ফোন। হ্যাঁ, এটুকুনি বলতে পারি, গতবারের থেকে এবার গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে। গতবার 3D কার্ভ ডিসপ্লে ছিল, এবার কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে। এবার ভি সিরিজের মেন কথায় আসে, ক্যামেরা। V50 আর V40-র মধ্যে ক্যামেরাতে কোনো পার্থক্য নেই। 50 মেগাপিক্সেলের মেন জায়েজ ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 3টে ক্যামেরায় জায়েজের সাথে অপটিমাইজেশন রয়েছে। ব্যাক ফ্রন্ট সমস্ত ক্যামেরায় 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবে। ক্যামেরায় অনেক ফিচার্স রয়েছে, যেমন আমি সব বলছি না, যেমন জায়েজ মাল্টি ফোকাল পোর্ট্রেট, যেটা আপনি 23 mm, 35 mm ও 50 mm পোর্ট্রেট তুলতে পারবে। V40 থেকে V50-তে মাত্র একটা জিনিসের চেঞ্জ আছে, V40 অরা লাইটের থেকে V50 অরা লাইট একটু বড় হয়েছে। ভিভো এটাকে বলে AI অরা লাইট পোর্ট্রেট 2.0, ব্যাস, আর কোনো পার্থক্য নেই, মাত্র একটাই পার্থক্য। হ্যাঁ, এবার গতবারে V40 থেকে V50-তে অপটিমাইজেশন একটু বেটার হবে। ব্যাটারি সেকশনে আসে, ব্যাটারিতে কিন্তু পার্থক্য রয়েছে। V50-তে আপনি পাচ্ছেন 6000 mAh ব্যাটারি, V40-তে 5500 mAh ব্যাটারি ছিল, প্রায় 500 mAh ব্যাটারি বেড়ে গেছে, কিন্তু ওজন কিন্তু মাত্র বেড়েছে 10 গ্রাম। আমি ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম, চার্জিংও প্রায় 10 ওয়াট বাড়িয়ে দিয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং। V40-তে ছিল 80 ওয়াটের ফাস্ট চার্জিং, 1 থেকে 1.5 দিন ভালোভাবে ব্যাকআপ পাবে। OS-এর কথা যদি বলি, V50 লঞ্চ হয়েছে
অ্যান্ড্রয়েড 15, V40 ছিল অ্যান্ড্রয়েড 14। হ্যাঁ, আপডেটও কিন্তু চেঞ্জ আছে। যেমন হতে 3 বছরের ওএস আপডেট ও 4 বছরের সিকিউরিটি আপডেট পাবে। V40-তে 2 বছরের ওএস আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট ছিল। V40 অ্যান্ড্রয়েড 14-এ লঞ্চ হয়েছিল, ওই অ্যান্ড্রয়েড 16 অব্দি আপডেট পাবে। কিন্তু V50 অ্যান্ড্রয়েড 15-এ লঞ্চ হয়েছে, অ্যান্ড্রয়েড 18 অব্দি আপডেট পাবে। V50-তে দুটো ওএস আপডেট বেশি পাবে। এখন দেখি কানেক্টিভিটি কি চেঞ্জ করেছে? না, কানেক্টিভিটিতে মেজর কোনো চেঞ্জ নেই, মাত্র একটা ছোট্ট জিনিস চেঞ্জ আছে। V50-তে আপনি 9খানা 5G ব্যান্ডের সাপোর্ট পাবেন, গতবার V40-তে 8খানা 5G ব্যান্ডের সাপোর্ট ছিল। ব্যাস, আর কিছু চেঞ্জ নেই। ডুয়েল 5G সিম, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, AI সুপার লিঙ্ক, যার সাহায্যে যেখানে নেটওয়ার্ক কম থাকবে সেখানে আপনার নেটওয়ার্ক স্টেবিলিটি 45% ইনক্রিজ করে দেবে। এটা কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, NFC কিন্তু কোনোটাতে নেই, V40-তে ছিল না, V50-তেও নেই। এবার আসি এআইয়ের দিকে। এআইতে কিন্তু একটা মেজর চেঞ্জ হয়েছে। যেমন V50-তে রয়েছে সার্কেল টু সার্চ, যেটা V40-তে নেই। কিন্তু সার্কেল টু সার্চ ভিভো এই বছরই দিয়েছে। বাদবাকি সমস্ত এআই ফিচার্স প্রায় সমান। আর একটা পার্থক্য কী আছে, এআই স্টুডিও লাইট পোর্টেড 2.0। গতবার এআই স্টুডিও লাইট ছিল, যেহেতু এবার অরা লাইটটা বড় হয়েছে, যেটা আপনি এআই এর সাহায্যে কাস্টমাইজেশন করতে পারেন। এছাড়াও বাদবাকি এআই ফিচার্সগুলো দুটোতেই কমন। লাইভ কল ট্রান্সলেশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ইরেজার। এআই এর দিকে যদি দেখি, মোটামুটি যতটা আমাদের এআই প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু রয়েছে। সবার শেষে দেখব দাম কী রয়েছে। গতবার V40-তেও 3টে ভ্যারিয়েন্ট ছিল, এইবারও 3টে ভ্যারিয়েন্ট আছে। 8GB র্যাম, 120GB স্টোরেজ, যার দাম সেম রয়েছে 34,999 টাকা। আরেকটা ভ্যারিয়েন্ট 8GB র্যাম ও 256GB স্টোরেজ, এর দামও সেম রয়েছে 36,999 টাকা। এবং লাস্ট বা টপ ভ্যারিয়েন্ট 12GB র্যাম ও 512GB স্টোরেজ, যার দাম 40,999 টাকা। গতবার V40 থেকে কিন্তু দাম কমেছে। এবার V40 12GB র্যাম ও 512GB স্টোরেজ 43,899 টাকা, প্রায় 3,000 টাকা কম আছে। এবার আপনি পছন্দ অনুযায়ী দেখতে পারেন। এক কথা ভিডিও সামারি যদি বলি, মেজর চেঞ্জ মাত্র 3 জায়গায়। 1, 3D কার্ভ ডিসপ্লে থেকে কোয়াড কার্ভ ডিসপ্লে। 2, 6000 mAh ব্যাটারি, যেটা গতবার 5,500 mAh ছিল। 3, IP69 রেটিং। বাদবাকি সব প্রায় সমানই আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছি। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন।